আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি একবার কোন জঙ্গলে ভ্রমণ করার জন্য বাহির হইলাম। কোন জঙ্গল ভ্রমণ করার জন্য আমি রওনা দিলাম। জঙ্গলের মধ্যে যখন আমি সাদি প্রবেশ করলাম, জঙ্গলের মধ্যে যখন আমি প্রবেশ করলাম, আমার সামনে এমন কিছু জিনিস ভেসে উঠলো। আমি এমন কিছু জিনিস দেখলাম, যেটা দেখার পর আমি শেখ সাদি অবাক হয়ে দাঁড়াই গেলাম। ভয়ে আমার গা কাঁপা শুরু হয়ে গেল। আমি আর কোনো কথা বলতে পারি না। আমি চোখে এমন জিনিস দেখলাম যে এক আল্লাহর ওয়ালি, মাথার মধ্যে লম্বা টুপি পরা, শরীরের মধ্যে রাসূলের সুন্নাত দিয়ে মোড়ানো, সে বাগানটাকে ভ্রমণ করতেছে, জঙ্গলটাকে ঘুরে দেখতেছে। আমরা দুনিয়ার মধ্যে কোথাও আরোহণ করার জন্য আমরা যানবাহন ব্যবহার করে থাকি, লঞ্চ, স্টিমার, গাড়ি ইত্যাদি যাবতীয় যা কিছু আছে আমরা সব ব্যবহার করে থাকি। জীবজন্তুর পিঠে উঠি, আমরা গরুর পিঠে উঠি, মহিষের পিঠে উঠি, ঘোড়ার পিঠে সওয়ার করি। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ওই দিন আমার সামনে এমন ঘটনা আসলো, আমি দেখলাম যেই বান্দা জঙ্গলের মধ্যে ভ্রমণ করতেছে, সে কোনো ঘোড়ার পিঠে বসে নয়, সে কোনো উটের পিঠে বসে নয়, সে কোনো মহিষের পিঠে বসে নয়, সে কোনো কিছুর পিঠে বসে নয়, একমাত্র সে বাঘের পিঠে সওয়ার করে সারা বাগানটাকে ভ্রমণ করতেছেন। আল্লামা শেখ সাদিটাকে বলে, ও ভাই, এটা কিভাবে সম্ভব হয়? যে বাঘ মানুষের হিংস্র, মানুষের ক্ষতি করে, সেই বাঘ কিভাবে তোমার গোলাম হয়ে গেল? ওই আল্লাহর ওলি ডাক দে বলে, ও সাদি, তুমি যদি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা হয়ে যাও, তুমি যদি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারো, তুমি যদি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করতে পারো, তাহলে সারা বিশ্বেও তোমার কিছু করতে পারবে না। দুনিয়ার মধ্যে যত মাখলুক আছে, বাঘ কেন, সব থেকে হিংস্র প্রাণী তোমার গোলাম হয়ে যাবে।